আগে তো 40 দিয়েছিলাম আর 59 দিয়ে দেবো। কইছি 8-এর মধ্যে থাকো। 80,000। হ্যাঁ। সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, কল রেকর্ড ভাইরাল। সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা, তবে এই পেশার আড়ালে অপকর্মের অভিযোগ মাঝে মধ্যেই সামনে আসে। এবার এমনই এক অভিযোগ উঠেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক সাংবাদিকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সাংবাদিক শাহাবুদ্দিন সাংবাদিক পরিচয় দিয়ে অপর এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। জানা যায় প্রথমে 40,000 টাকা আদায় করা হয় এবং পরবর্তীতে আরও 60,000 টাকা দাবি করা হয়। পরে বিষয়টি মোট 3 লক্ষ টাকার সমঝোতার দিকে যায় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। সেখানে দেখা যায় দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক হিসেবে পরিচিত শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি টাকা দাবি করছেন বলে অভিযোগ উঠেছে। আমি সত্য কথার মানুষ, তোমার আমি কথা দিলাম, আর কিছু হবে না, বাস এটাই। মানে আবার নিয়ে অন্য সাংবাদিকরা গিয়ে আমার ব্ল্যাকমেইল করে? না না না, হবে না, ইয়া কইরা হবে না। তুমি কালকে 11টার মধ্যে ওইখানে ইয়া করে দিও, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি যেটা কইছি এটা দিয়ে দেবো। আগে তো 40 দিয়েছিলাম আর 59 দিয়ে দেবো, বুঝেন নাই? মিলে 1 লাখ দিয়ে দিলাম আর কি। আপনার এটা ভাই আর কি কিন্তু কোনো ঝামেলা। তুমি এটা না কইরা আমি 8 কইছি, 8-এর মধ্যে থাকো। 80,000। হ্যাঁ, 8-এর মধ্যে থাকো, ঠিক আছে? আর বাকিটা আমি দেখবো। এটা কিন্তু তারা বহুত ইয়া করতেছে। আমি বুঝছি, আমি সব মিলে তোমারে বলছি, তুমি 8-এর থেকে লইরো না, 8-এ থাকো। কালকে 11টার মধ্যে ওইখানে পৌঁছাই দিও, ঠিক আছে? আমি যোগাযোগ করতে না পারলেও। আচ্ছা ঠিক আছে ভাই, নাই ইয়া কইরা ভাই। আর কিন্তু ভাই একটু ভাই ঝামেলা আমি দেখবো, তুমি তোমার কথা রাখো, আমি আমার কথা রাখবো, বাস এটাই কথা, ঠিক আছে? ঠিক আছে ভাই। 11টার মধ্যে ওইখানে দিয়ে দিবা। ইসলামিয়া ফার্মেসি রাজু না? বুঝলি ভাই। আর আমার কাম কাজ যেমন ভাই ডিস্টার্ব না হয়। ওকে, তুমি 11টায় ঠিক, জাস্ট 11টা, ঠিক আছে? আমি বলে দিতেছি। অন্যদিকে যার কাছে টাকা দাবি করা হয়েছে সিএম ফারুক, তিনি দাউদকান্দি উপজেলার সহকারী নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ বিষয়ে মুঠোফোনে সাংবাদিক শাহাবুদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি কুমিল্লা ক্রাইম বার্তাকে জানান, নির্বাহী কর্মকর্তা যে কেশিয়ার, তার কাছে মনে টাকা দাবি করছিলেন আর কি, আপনার ছেলে 3 লক্ষ টাকা। আপনি তো জানেন নিশ্চয়ই যে আসলে যদি কিছু উচ্ছৃঙ্খল, তারপরে যেগুলা শিষ্টাচার বহির্ভূত মানুষ, তাদের বিষয়টা তো আপনি সবার সাথে সংজ্ঞায়িত করার সুযোগ পাই আছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনিক বা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সঠিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।